নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর জন্য এসেছি। তো অনেকেই বলতেছে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেকেই হিন্দুদের এই যে নির্যাতনের বিষয়টা অনেকেই গুজব বলে ছড়াচ্ছে। তো এটা গুজব কি না, চলো তোমাদের আজকে আমি একটা বাস্তব ঘটনা দেখাই। তো এটা কিন্তু একটা ঠাকুর মশাইয়ের বাড়ি। সে পূজা আচ্ছা করে, সে যে পূজা আচ্ছা করে সে তো কারোর সাথে কোনো শত্রুতাও নাই, কিছুও নাই। তো তার বাড়ি মন্দিরটা কিভাবে নষ্ট করে দিছে, তো চলো আজকে তোমাদেরকে দেখাই। দেখো কি অবস্থা, তার মন্দির বাড়ি কি অবস্থা, কিভাবে নষ্ট করেছে। দেখো, তোমাদের দাদা এখানে গিয়েছিল, তো সে দেখে এসে আমাকে বলছে যে এই দেখো এই এই অবস্থা। তো আমাদের আসলে কি হিন্দুদের এখানে থাকার মতো পরিবেশ আর আছে? যশোর জেলা বাগারপাড়া থানা কালুডাঙ্গা গৌতম ঠাকুরের বাড়ি। হাসিনা সরকার নেমে যাওয়ার পরপরই এই অবস্থা, জ্বালায় পোড়ায় আগুন ধরায় দিছে, বসবাস করার যোগ্য নেই। দেখেন কি অবস্থা, দেখেন আপনারা, দেখেন এই অবস্থা। এই যে বাড়ি, এই যে বাড়ি পুড়ায় দিছে, বাড়ি পুড়ায় দিছে, আগুন ধরায় দিছে। আহত চারজন, আহত চারজন। এর ভিতরে দেখেন আপনার অবস্থা কি। এ দেখেন এদেশের হিন্দুদের অবস্থা দেখেন। এই দেখেন মন্দির, এই দেখেন মন্দির, এই যে মন্দির, এই দেখেন। আরো দেখেন, আরো ভিতরে দেখেন। দেখেন ভিতরটা দেখেন, এই দেখেন, এই দেখেন। খাট দিয়ে বিছানা দিয়ে সব আগুন ধরায় দিছে, সব সব নৃশংসতা দেখেন, আপনারা দেখেন। এই দেখেন পুরানো সব নথিপত্র, নথিপত্র ওদের কি কাজে লাগে, নথিপত্র সব পুড়ায় দিছে। এই দেখেন আগুন ধরেছে, সব গলে গেছে। দেখেন অভয়নগর কালুডাঙ্গা।